হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে দেখতে পাচ্ছ এই এম প্রো কোম্পানির স্পিকার 1200 ওয়াটের। তো এখানে মেনশন করা আছে প্রফেশনাল লাউড স্পিকার। এর ভয়েস কয়েল হচ্ছে 4 ইঞ্চি। আউটপুট এটা আরএমএস পাওয়ার, মানে এটা একদম পিওর 1200 ওয়াটের স্পিকার। পিক পাওয়ার মানে প্রোগ্রাম পাওয়ার হচ্ছে 2400 ওয়াট, মানে এটা গান বাজানোর জন্য 1200 ওয়াট হিসাবে চালাতে পারেন, এবং প্রোগ্রাম পাওয়ার যেটা 2400 ওয়াট। 8 ohms স্পিকার। তো এই স্পিকারটি কেটে গেছে, খারাপ হয়ে গেছে। কি কারণে খারাপ হয়েছে বা কি সেসব আমি পরে বলবো। আর দেখো এই স্পিকারটির লিডটা দেখো, যদিও এটা কোম্পানি ফিটিং লিড না, এটা কিন্তু পরবর্তীকালে এটা লাগানো হয়েছে। তো পেপার এটা পেপার দেখো একদম বসছে না, বুঝতেই পারছো, মানে যেভাবে বসার দরকার বসছে না, একদম খ্যার করে বসছে ভেতরে। তো এই স্পিকারটিকে রিপেয়ারিং করতে হবে এবং পরবর্তীকালে দেখাবো রিপেয়ারিং করে, এবং কী কারণে খারাপ হয়েছিল সেটাও জানাবো। কারণ এত হাই ওয়াটের স্পিকার চট করে কাটার সম্ভাবনা নেই বললেই চলে। তো প্রত্যেকটা বিষয় জানাবো, বোঝাবো। তো সাথে আর একটা জিনিস দেখায়, এই যে আমার কাছে আর একটা স্পিকার রয়েছে। তো এটাও হচ্ছে এম প্রো, ওই 1200 ওয়াটের স্পিকার। তো এটা দেখো কি অবস্থা, কীভাবে আর কি যারা আর কি এসব জিনিস তৈরি করে, আমি শুধু চিন্তা করি যে কীভাবে কি করে এরা। তো এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো একবার, এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে? এটা কোনো মিস্ত্রি কাজ মনে হচ্ছে, না মনে হচ্ছে একটা আধা করে লোক কাজ করেছে? জানি না কে করেছে, কিন্তু যেই করেছে তার এইভাবে কাজ করাটা উচিত নয়, তার কাজ না করাটাই উচিত। তো আমি জিনিসটা যখন তৈরি করব, রেডি করব, দেখাবো। এত হাই ওয়াটের স্পিকারে এইভাবে কাজ করলে সে যার আর কি জিনিস, তার মনের মধ্যে কি ইফেক্ট হবে আর কি। পেপার লাগিয়েছে, সব করেছে, নতুন রিসোল্ট, আর এইভাবে কাজ। এই স্পিকারটা কীভাবে চলবে বলুন তো? তো যাই হোক বন্ধুরা, এটারও ভেতরে এই অবস্থা আছে আমার জানা আছে, কারণ দেখে যা মনে হচ্ছে আর কি। যদিও ডাস্ট ক্যাপ লেগে রয়েছে, ডাস্ট ক্যাপ খুলিনি, আমি ডাস্ট ক্যাপ খুলবো। তো এটা যদিও বা একটু আবার ঠিকঠাকভাবে বসছে, মানে এটাও ঘষছে, এটাও খ্যার করে ঘষছে। বুঝতেই পারছেন খ্যার করে ঘষছে, আর এটাও তাই, এটা আরও বেশি ঘষছে। তো পরবর্তীকালে এই দুটো রিপেয়ারিং করে বাজিয়ে দেখাবো অবশ্যই আপনাদেরকে। তো বন্ধুরা, এইরকম মিস্ত্রি, বা আমি হয়তো কোনো মিস্ত্রি নামে বলি না, তো এইরকম লোকের থেকে একটু দূরেই থাকবেন, না হলে ভবিষ্যৎ অন্ধকার হবে। তো বাই, আজকের জন্য ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন। আর এটা যখন রিপেয়ারিং করে দেখাবো, তখনও আমার কয়েল আমি কীভাবে আঠা দিই সেটাও দেখাবো। তো বাই, এখনকার জন্য এটুকুই। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।